মেজর সেগমেন্টস পাবো। একটাতে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ থ্রেটস, ডিফারেন্ট কাইন্ডস অফ রিস্ক ফর দ্য ইনফরমেশন সিস্টেমস, কি কি ধরনের থ্রেট আছে, কি কি ধরনের সিকিউরিটি চ্যালেঞ্জ আছে সেটা দেখবো। And then we are going to learn something related to the risk assessment. তার মানে হচ্ছে ওই রিস্ক গুলার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি অর্গানাইজেশনের উপরে, পারফরমেন্সের উপরে। And then third party will find some solutions. Means কি কি ধরনের সলিউশন আছে or কি কি ধরনের মেজার্স আছে যেগুলা particularly technical measures যেগুলো একটা কোম্পানি নিয়ে থাকে just to protect their information systems. So these are the learning objectives of this chapter. Why are information systems vulnerable to destruction, error, and abuse? And in this segment, you will find different kinds of risks, different kinds of threats for the information systems. And then we are going to calculate the business value of security and control. It means what is the business impact of security. For example, একটা threat যদি আমরা ধরি malware তো আমরা বুঝি তাই না, malicious software or like virus say. So this could be a potential threat for any information system. So সেক্ষেত্রে আমরা তার লাইক বিজনেস ভ্যালু, ইট মিনস যদি আমরা সেখানে ম্যালওয়্যারকে প্রিভেন্ট না করি সেক্ষেত্রে কি পরিমাণ আমাদের ফাইন্যান্সিয়াল লস আসার চান্স আছে। সো দিস ওয়ান ইজ নোন অ্যাজ দ্য রিস্ক অ্যাসেসমেন্ট। সো এখানে আমরা রিস্ক অ্যাসেসমেন্টটা দেখবো। অ্যান্ড দেন আমরা থার্ড পার্টে যেটা বলেছি যে ডিফারেন্ট কাইন্ডস অফ সেফগার্ডিং ইস্যুস, ইট মিনস ডিফারেন্ট কাইন্ডস অফ লাইক প্রোটেক্টিভ মেজার্স, সেটা আমরা দেখবো কি কি মেজার্স একটা কোম্পানি ইউজুয়ালি নিয়ে থাকে। আমরা স্টার্ট করব ফ্রম দিস স্লাইড। ইউ ক্যান সি হিয়ার সিকিউরিটি অ্যান্ড কন্ট্রোল। সো এখান থেকে যেটা জানতে হবে what is the difference between security and controls, and this one important for like quiz, যদি আমরা থার্ড কুইজ নেই তখন আমরা এই দুইটা থেকে কোয়েশ্চেন আসার একটা চান্স আছে। সিকিউরিটি অ্যান্ড কন্ট্রোলস আমরা বোথ আর সিমিলার ইন নেচার। লাইক কন্ট্রোলের ক্ষেত্রে যদি আমরা বলি এটাতে আমরা স্টার্ট করি। সো কন্ট্রোল মেকানিজম মিনস লাইক if an organization takes different measures to protect the overall assets of that organization. On that case, we can say these are control measures. Say, যদি আমরা like ইউনিভার্সিটি গ্রাউন্ডে যদি আমরা একটু অ্যানালাইজ করি, লাইক আইবির ক্ষেত্রেও যদি আমরা বলি, একটা কন্ট্রোল রুম থাকে না, where you will find the access to all CC cameras. দেখবেন সিকিউরিটি রুম বলে, কন্ট্রোল রুম বলে, এরকম একটা ওয়ার্ড ব্যবহার করা হয়। সো কন্ট্রোল রুম মিনস ওখান থেকে যেটা মনিটর করা হয় ওভারঅল দ্য লাইক সিকিউরিটি সিস্টেমস অফ দ্যাট অর্গানাইজেশন। সে আমরা যদি দেখি লাইক আমাদের বিভিন্ন পজিশনে কিন্তু সিকিউরিটি ক্যামেরা থাকে, তো সবগুলোর অ্যাক্সেস কিন্তু একটা রুমে থাকে, ওখান থেকে আসলে মনিটর করা হয় যে ওভারঅল সিকিউরিটি ইস্যুস। সো আমরা ওই যে কন্ট্রোল রুমটা আমরা যেখানে ব্যবহার করি ওখানে যে সিকিউরিটি ক্যামেরাস গুলো ব্যবহার করা হয়, সো সিকিউরিটি ক্যামেরা সার্টেনলি ইজ ওয়ান অফ দ্য লাইক কন্ট্রোল মেকানিজমস, একটা মেথড যেটা আলটিমেটলি যাতে ওই অর্গানাইজেশনের কোনো ড্যামেজ না হয়, প্রপার্টি যাতে নষ্ট না হয়, সেটার জন্যই এই মেজার্স গুলো নেওয়া হয়। সো এখানে যেটা দেখতে হবে in the case of controls, this kind of methods, it can be like technical, can be non-technical. It means all the methods, policies, and organizational procedures which are taken by the company to protect the overall assets. I repeat, this is the keyword, to ensure the safety of organization's asset. তার মানে একটা অর্গানাইজেশনের যত অ্যাসেটস আছে সবগুলোকে লাইক প্রোটেক্ট করার জন্য যে পলিসি মেথডস অর প্রসিডিউরস গুলো নেওয়া হয়, দিজ আর নোন অ্যাজ কন্ট্রোলস। But in the case of security, you can see here like all kinds of policies, procedures, and technical measures used to prevent unauthorized access, alteration, theft, or physical damage to information systems. It means security measures are more specific for the information systems.
It means if you take different kinds of methods, procedures, and policies just to protect your information systems from unauthorized access or from like you can say the protecting your information system, then you can say this is security measures. So from this ground, we can say like security is a part of control mechanism because control covers everything. It means all the measures which are taken to protect your organization or to protect the assets of your organization. Whereas security measures are the measures which are taken to protect the information systems. It means this is like customized. Clear? আমি একটা সিস্টেম বিল্ড করলাম, ওই সিস্টেমটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যে সে যে মেজার্সগুলো নিয়ে থাকি, দ্যাট ইজ সিম্পলি নোন অ্যাজ সিকিউরিটি মেজার্স। Clear? Security and control, fundamental difference. Controls cover everything. It means all the assets will be protected, or if organization want to protect the organization's asset, and then organization needs to like apply different methods, policy, and organizational procedures, then you can say this is controls. But security is more specific for the information systems. If you want to protect your information systems from তোমরা কি ভাত খাও unauthorized নাই? access, means from হ্যাঁ? hacker or from hacking, or like any other say threats, then you can say this is security measures. আমাকে একটা জাস্ট শেয়ার করেন তো, আপনাদের ইউনিভার্সিটিতে যখন এন্ট্রি নিতে যান তখন সেখানে এন্ট্রির ক্ষেত্রে আপনাদের কার্ড সোয়াপ করতে হয় না আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না? জি স্যার। সেখানে একটা মেজার্স আছে, এটা কোনটার মধ্যে পড়বে, সিকিউরিটি আর কন্ট্রোল? সিকিউরিটি। কেন? ও স্যার, এটা অর্গানাইজেশনের সিকিউরিটি ইস্যু কজ, যাতে আউটসাইডার এন্টার না করতে পারে। হ্যাঁ, ফাইন, এন্টার করতে না পারে। সো দিস ইজ মোর রিলেটেড টু কন্ট্রোল। কারণ কন্ট্রোল যেটা বলেছে একটা অর্গানাইজেশনের ওভারঅল অ্যাসেটস, তার মানে এন্টার অর্গানাইজেশনকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, সো এটাকে আমরা বলেছি কন্ট্রোল। সো দিস ইজ ইউজড ফর ব্রডার কনটেক্সট আর ব্রডার পার্সপেক্টিভ। সিকিউরিটি এখানে যেটা বলা হচ্ছে জাস্ট টু প্রোটেক্ট ইউর ইনফরমেশন সিস্টেমস। ধরেন আপনার আইরাস যে একটা ইনফরমেশন সিস্টেমস আছে, সো আইরাসটা যাতে লাইক ড্যামেজ না হয়, যাতে হ্যাকড না হয়, ওর আইরাস থেকে ইনফরমেশন যাতে চুরি না হয়, হ্যাঁ, সো ওই জন্য যত মেজার্স গুলা নিবে সেটাকে আমরা বলবো দিস ইজ সিকিউরিটি। সো সিকিউরিটি ইজ মোর রিলেটেড টু দ্য protection of your information systems. Control mechanisms cover everything. আপনি যত ধরনের মেজার্স নেন, এখানে আমাদের লাইক এন্ট্রি বলেন, ওইখানে তো একটা বায়োমেট্রিক সিস্টেম ওর সে একটা কার্ড সিস্টেম তারা সেখানে ইনস্টল করেছে, তাই না? তারপরে দেখবেন সিকিউরিটি গার্ড সেখানে অ্যাপয়েন্ট করেছে, তারপরে সিসি ক্যামেরা সেখানে ইনস্টল করেছে। সো এই যে ডিফারেন্ট মেজার্স গুলো নিচ্ছে, হ্যাঁ, এগুলো সব কন্ট্রোলের মধ্যে। যদি এমন হয় যে পারপাস ইজ টু প্রোটেক্ট দ্য ওভারঅল অর্গানাইজেশন, দেন দিস উইল বি কন্ট্রোল। আর যদি মনে হয় পারপাস ইজ টু প্রোটেক্ট ইউর ইনফরমেশন সিস্টেমস, দেন দিস উইল বি সিকিউরিটি। সো দুইটা অনেকটা ক্লোজ, কাছাকাছি, হ্যাঁ। এই জন্য আমরা একটু সময় নিলাম যে যদি কুইজে আসেছে কোনো কোয়েশ্চেন, তখন যাতে আমরা ধরতে পারি দিস ওয়ান ইজ সিকিউরিটি। ওর যদি অপশনগুলো দেখবেন, যদি মনে হয় যে না measures are taken to protect your system, then security. আর যদি মনে হয় যে না, to protect the overall assets of the organization, then this will be control. I think this is clear now. Next, come to this topic. This one is important, huh? As a broad question. Take a note, why systems are vulnerable? Or in other words, we can say there are some like features of information systems which make systems as vulnerable. Or এমন কিছু characteristics আছে যেটা সিস্টেমসটাকে vulnerable তো আমরা বুঝি, তাই না? It can be easily breached or it can be broken down,
দ্যাটস ওয়াই এগুলোকে আমরা মানে ভালনারেবল শব্দটা বলেছি, যে কোনো সময় সিস্টেম ড্যামেজ হইতে পারে, সিস্টেমের একটা প্রবলেম হইতে পারে। হ্যাঁ, সো এটাকে আমরা ভালনারেবল বলেছি। And these are the different reasons, or you can say these are the say reasons which can create vulnerability for the systems. Say first one, accessibility of networks. I guess আমরা এখন at least এতটুকু আন্ডারস্ট্যান্ডিং সবার আছে, like if you want to build your information system, you need network. It means you need to connect different devices to form a network. আমাদের সেখানে কিন্তু থাকে, তাই না? Like we can use say our IRAS from our home. আমরা মাত্রই অ্যাটেন্ডেন্স নিলাম, তাই না? It means I'm accessing the systems from my place. And this is only possible because that system is connected to the internet. যেহেতু ইন্টারনেটের সাথে connected, that's why we are like using the internet for accessing that systems. So you can say this is one of the like benefits of the networks. কারণ নেটওয়ার্কের একটা পজিটিভ সাইডই হচ্ছে your system can be accessed from a remote place. একটা দূরের জায়গা থেকে কি করা যায়, অ্যাক্সেস করা যায়। দিস ইজ দ্য বেনিফিটস। বাট এখানে বলেছে দিস ক্যান বি দ্য ডিসঅ্যাডভান্টেজ, অর দিস ক্যান বি ওয়ান অফ দ্য ভালনারেবিলিটিস ফর দ্য সিস্টেমস। কেউ বলতে পারেন, গেস করতে পারেন কেন বলেছে? Why the network is known as the like vulnerable issues for the systems? Any idea? জাস্ট সিম্পলি যদি আমি আপনাকে আস্ক করি, সে আমরা এখান থেকে আপনার সিস্টেম অ্যাক্সেস করতে পারতেছি, ওর ইভেন আমরা যে সিস্টেমের কথাই বলি, যে আমরা যেগুলো রিমোট অ্যাক্সেস করা যায়, নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। সো সেক্ষেত্রে যদি আমাদের এমন হয় লাইক আইরাস, আমি অ্যাক্সেস পাচ্ছি কেন? আই এম অথরাইজড। আপনি অ্যাক্সেস পাচ্ছেন কেন? ইউ আর অথরাইজড। তার মানে ইউ আর দ্য লেজিটিমেট ইউজার, আই এম দ্য লেজিটিমেট ইউজার। সো সিস্টেম ডিটেক্ট করতে পারতেছে যে উই আর দ্য লেজিটিমেট ইউজার্স, দেন সিস্টেম ইজ গিভিং অ্যাক্সেস টু আস, তাই না? বাট এমন যদি হয় সে an unauthorized people can get access to the systems from a remote place. সো যার অথরাইজেশন নাই এমন একটা লোক যদি সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যায়, সার্টেনলি আমরা সেখানে ক্লেম করব দিস ইজ দ্য ভায়োলেশন অফ, or this is, you can say the system is compromised, তাই না? It means systems সেখানে কি করতে পারতেছে না, তার সিকিউরিটি প্রোভাইড করতে পারতেছে না। সো আমাদের মেসেজ ইজ ক্লিয়ার, যেহেতু এখানে নেটওয়ার্ক থাকে, লাইক ইফ ইউ বিল্ড ইউর ইনফরমেশন সিস্টেমস ইউ নিড টু ইউজ ইউর নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্ক সেখানে লাগবে। সো যদি নেটওয়ার্ক সেখানে দরকার হয়, আর একজন হ্যাকার, সে ফর এক্সাম্পল একজন হ্যাকার, সে যদি একটা রিমোট জায়গা থেকে ওই নেটওয়ার্কটাই ব্যবহার করে জাস্ট টু গেট অ্যাক্সেস, তো সেই ক্ষেত্রে কিন্তু হ্যাকাররাও সিকিউরিটি যে সিস্টেম, লাইক যে একটা রেস্ট্রিকশনস আছে সেটাকে যদি ভেঙে ফেলতে পারে, অন দ্যাট কেস হ্যাকার ক্যান গেট অ্যাক্সেস টু দ্য সিস্টেমস অ্যাজ ওয়েল। তাকে আপনার অফিসে আসতেও হবে না, সে একটা রিমোট জায়গা থেকে কি করতে পারবে, আপনার সিস্টেম অ্যাক্সেস করতে পারবে। যেমন আমরা যদি বলি লাইক অথরাইজড আর আনঅথরাইজড ডিফারেন্সটা কোথায়? একটা গ্রুপকে হয়তোবা কিছু ক্রেডেনশিয়ালস দিয়ে দিয়েছে, লাইক ইউজার আইডি, পাসওয়ার্ড অর এনি আদার অথেন্টিকেশন সিস্টেম, সে সেটা ব্যবহার করে সে সিস্টেম অ্যাক্সেস পাচ্ছে। আর আনঅথরাইজ কারা? যাদেরকে এরকম ক্রেডেনশিয়ালস দেওয়া হয়নি। এখন সে ধরেন যেহেতু সিস্টেমস, তার মানে আমরাও নেটওয়ার্ক ব্যবহার করে অ্যাক্সেস পাই, আর যে আনঅথরাইজ সেও কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করে। বাট ডিফারেন্স কোথায়? সেখানে একটা রেস্ট্রিকশনস আছে, সেটার মানে অ্যাক্সেস আমাদের কাছে আছে, আর একটা হয়তো আনঅথরাইজ যে তার কাছে নাই। বাট যদি সে আনঅথরাইজ পিপল, ইফ দ্যাট পিপল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ব্রিজ দ্য রেস্ট্রিকশন, তার মানে ওই রেস্ট্রিকশনটা যদি ভেঙে ফেলতে পারে, সিকিউরিটি যদি ভেঙে ফেলতে পারে, অন দ্যাট কেস দ্যাট পারসন ক্যান গেট অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক। ক্লিয়ার? সো এক্ষেত্রে বলেছে যে নেটওয়ার্ক যেহেতু রিমোট থেকে অ্যাক্সেস করা যায়, দ্যাটস ওয়াই চ্যালেঞ্জ আসছে। আমরা যেমন লেজিটিমেট ইউজার যারা বা লিগাল ইউজার তারা যেমন অ্যাক্সেস পাই, সিমিলার ওয়েতে একটা আনঅথরাইজড লোকও চাইলে সে সেখান থেকে অ্যাক্সেস নিতে পারে, প্রোভাইডেড দ্যাট পারসন লাইক
has the ability to breach your security systems. Or এমনও তো হতে পারে, তাই না? সিকিউরিটি ভাঙা লাগে না, লাইক আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সামহাও কে একজন আম, নিয়ে নিল আপনাকে না জানিয়ে, বা সামহাও আপনার কাছ থেকে সেটা কালেক্ট করে ফেলেছে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা আনঅথরাইজড পিপল সেখানে অ্যাক্সেস পাবে। সেই জন্য বলেছে যে নেটওয়ার্ক কুড বি like treated as one of the vulnerabilities for information systems. যে জন্য আমরা বারবার একটা কথা বলি, নেটওয়ার্কের নেচারটা কি জানেন? এটা যত এক্সপ্যান্ডেড হবে, যত ওয়াইড হবে, তত লেস সিকিউর, আর যত লিমিটেড হয় তত সেটা আমরা বলে দিচ্ছি সিকিউর। ক্লিয়ার? কারণ হচ্ছে সেখানে রিমোট অ্যাক্সেসের পসিবিলিটি কম থাকে। And the other reasons are simple, like hardware problems. যেহেতু ইনফরমেশন সিস্টেমস আমাদের ডিফারেন্ট হার্ডওয়্যার ব্যবহার করতে হয়, সো সার্টেনলি দেয়ার কুড বি প্রবলেমস ফ্রম হার্ডওয়্যার। সো হার্ডওয়্যার ব্রেকডাউন করতে পারে, কনফিগারেশন এরর আসতে পারে। সিমিলারলি ইউ ক্যান ফাইন্ড প্রবলেমস ফ্রম ইউর সফটওয়্যার, কোডিং এরর হইতে পারে, দেন ইনস্টলেশন এরর হইতে পারে। ডিজাস্টার ক্যান বি অ্যানাদার প্রবলেমস। সো বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখি বিভিন্ন সময় ন্যাচারাল ডিজাস্টার আছে, লাইক সাইক্লোন ওর আর্থকোয়েক, হ্যাঁ। সো ডিজাস্টারের কারণে সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউজ অফ নেটওয়ার্কস আর কম্পিউটার্স আউটসাইড অফ দ্য ফার্ম কন্ট্রোল। আমরা এমন কিছু নেটওয়ার্ক আর কম্পিউটার ব্যবহার করি যেখানে আমাদের কন্ট্রোল নাই। এই ইন্টারনেটের কথাই যদি আমরা বলি, ইন্টারনেটের যে নেটওয়ার্কটা, সেখানে কতটুকু আসলে আমাদের ক্রিয়েটেড, সর্বোচ্চ হয়তো বা আপনার ইন্টারনাল যে আপনি নেটওয়ার্কটা তৈরি করেছেন সেটা হয়তো বা ইটস ইউর ওন ক্রিয়েশন, বাট যখনই আপনি লাইক পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছেন সেখানে কিন্তু আপনার কন্ট্রোল নাই। ধরেন আপনি আপনার বাসায় যে ইন্টারনেটটাই কানেকশন নিয়েছেন, এটা কি করেছেন? লোকাল একটা কোম্পানি আছে, লোকাল আইএসপি প্রোভাইডার্স আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, অ্যান্ড ইউ জাস্ট কন্ট্যাক্ট উইথ দ্যাম, হ্যাঁ, অ্যান্ড ইউ হ্যাভ জাস্ট টেকেন এ কানেকশন ফ্রম দ্যাম। সো আপনি তার কাছ থেকে যে কানেকশনটা নিয়েছেন, সো ওর কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, সো ওইখানে তো আপনার কন্ট্রোল নাই, বাট ইউ আর ইউজিং দেয়ার লাইক ইনফ্রাস্ট্রাকচার। সো এরকমই বলেছে যে ইন দ্য কেস অফ লাইক নেটওয়ার্কস উই আর ইউজিং সাম নেটওয়ার্কস ওর লাইক কম্পিউটার্স ওয়ার উই ডু নট হ্যাভ এনি কন্ট্রোল। সো যেখানে আমার কন্ট্রোল নাই, তার মানে হচ্ছে সেখান থেকেও ডেটা কি হইতে পারে? ব্রেস হইতে পারে, ডেটা স্টিল হইতে পারে, হ্যাঁ। সো এটাই বলেছে another vulnerabilities. And last one is loss and theft of portable devices. I think এটা আমরা এগ্রি করবো, আমাদের দেশে এটা কমন। যে কোনো সময় আমাদের ডিভাইস হারায় যেতে পারে, আপনার সেলফোন হারাতে পারে, আপনার ফ্ল্যাশ ড্রাইভ হারাতে পারে, হ্যাঁ। সো পোর্টেবল যে ডিভাইস, ট্যাব হারাতে পারে, ল্যাপটপ হারাতে পারে। সো সেই ক্ষেত্রে বলেছে দেয়ার ইজ এ চ্যালেঞ্জ, যে আপনার সেলফোন যদি হারায়, সেখানে হয়তো বা কিছু সিস্টেমসে লগ ইন করা থাকে, সো ওইটা দিয়ে হয়তো বা একজন unauthorized people or একজন unknown people কিন্তু সিস্টেমের অ্যাক্সেস নিতে পারে। So these are the different reasons of the vulnerabilities for information systems. I repeat, accessibility of network simply indicates your network can be accessed from a remote place by an unauthorized people. So this could be a threat. There could be hardware problems, could be software problems. There might be some natural disasters, or frequently we are using different infrastructure or networks where we do not have control. And the last point you can see here, we are using different portable devices which could be stolen. So these are the different vulnerabilities. Any question from this segment? এই মাঝে মাঝে একটু রিপ্লাই টিপ্লাই দিয়েন, তার মনে হবে যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। Yes, sir. এটাই তো কোয়েশ্চেনে চলে Yes, আসবে। sir. সো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এনি কোয়েশ্চেন? স্যার ব্রড কোশ্চেনের ক্ষেত্রে কেমন কোশ্চেন হতে পারে? এই যে বললাম, দিজ আর দ্য ডিফারেন্ট, আপনাকে কোয়েশ্চেন করবে এরকম, আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন সাম vulnerable issues or vulnerabilities for an information systems. তাহলে হচ্ছে Or আপনি বলতে পারেন why like information system is vulnerable, justify the reasons or something. So ultimately reasons হচ্ছে these are the different issues, or these are the different like features or
you can say the components of an information systems which make systems as vulnerable. Next come to another topic. This one is very important, huh? Take a note, very important. Contemporary security challenges and vulnerabilities. So here you will find a list of like security issues or a list of threats or risks for your information systems. Just একটু carefully দেখেন আমরা just একটা কল আসছে সরি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন Yes, sir. জি স্যার Yes, sir. দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ জাস্ট যদি আমরা মাঝখানে ডায়াগ্রামটা দেখি these are the different components or elements of an information systems. These are the typical elements, just common elements. Say in every information systems you will find client or user. User তো আমরা বুঝেছি তাই না, যারা সিস্টেম ব্যবহার করে, লাইক যদি আমরা আইরেস এর কথাই বলি হ্যাঁ, on that case this one means the device we use to access iris. So আমরা as a user আমরা সেখানে like we can use our laptop, we can use our desktop, or we can use our like mobile phone. So this is known as the client. And then you can see here, this is communication line. It means if you want to create your systems, you need to use different types of media as communication lines. Say you can use wired media, you can use wireless media. যেমন আমরা যখন একটা সিস্টেম অ্যাক্সেস করতে চাই হ্যাঁ, সেখানে তো সার্টেনলি সিস্টেমে ডিফারেন্ট ডিভাইসগুলো কানেক্টেড থাকে। সো কি দিয়ে কানেক্টেড? এটা ওয়্যার্ড বেসড কানেকশনও হইতে পারে, ওয়্যারলেস কানেকশন হইতে পারে।
যেমন আমরা আমাদের বাসায়ও যদি দেখি, আমরা লাইক ইন্টারনেট কানেকশনের জন্য কিন্তু আমরা কেবল বেস কানেকশন আছে, ওয়্যারলেস কানেকশন আছে। সে ধরেন স্টারলিংকের কানেকশন কিরকম, ওরা কি মিডিয়া ব্যবহার করে? ওয়্যারলেস, তাই না? স্টারলিংকের তো কোনো ওয়্যার নেই, ওরা স্যাটেলাইট ডিপেন্ডেন্ট, ওরা কমিউনিকেশন লাইন ব্যবহার করে। সো এখানেও আমরা বলেছি, সো দেয়ার কুড বি সাম কমিউনিকেশন লাইন্স, সেটাও আমরা দেখবো। Third one, দেখেন, these are known as the server, specifically corporate server. So server means where the common resources are installed. Say, if we want to create our website, certainly we need to like host our like websites into any web server, তাই না? ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, এরকম কিছু সার্ভার আছে যেখানে আমরা এই রিসোর্সগুলো সেখানে স্টোর করে রাখি। And at the very right side, you will find your internal systems. In other words, you can say like your ERP, মানে আমাদের ইন্টারনাল যে সিস্টেমসটা আমরা ব্যবহার করি। সো এখানেও আমার ডেটাবেস থাকে, না? সেখানেও আমরা জানি যে আমাদের ডেটাবেস থাকে, যেখানে আমাদের সেন্সিটিভ ডেটা ওর কোড ডেটাগুলা সেখানে স্টোর থাকে। সো এখানেও আমরা জানি কিছু রিসোর্স স্টোর করা থাকে, যেটা কাইন্ড অফ লাইক পাবলিক রিসোর্স, যেটা রিমোট থেকে অ্যাক্সেস করা যায়। আর এখানে হচ্ছে আমাদের ডেটাবেস, যেখানে আমাদের যে ডেটাগুলা ওর আমাদের যে লাইক অর্গানাইজেশনাল যে ডেটাগুলা সেগুলো স্টোর হয়। So these are the typical elements of an information systems, and bottom line you will find different kinds of threats. So these are the different threats, or these are the different risks for each element. For example, for client or users, say, আমরা যদি দেখি, these are the two major threats. One is unauthorized access, another one is error. It means client যে কম্পিউটারগুলো ব্যবহার করে, ওর যেগুলোকে আমরা ক্লায়েন্ট পিসি বলি, সেখান থেকে আইদার আনঅথরাইজ অ্যাক্সেস যেতে পারে, লাইক এটা ব্যবহার করে কি করেছে, একটা আনঅথরাইজ লোক সিস্টেমের অ্যাক্সেস নিয়েছে, লাইক আপনার ডেস্কটপ ব্যবহার করে একটা আনঅথরাইজ লোক সিস্টেমের অ্যাক্সেস নিচ্ছে। সো এটা যেমন একটা থ্রেট হইতে পারে। অর এরর মিনস হচ্ছে যেটা ইউজার এরর বলি। সো একটা ইউজার সে যখন সিস্টেম অ্যাক্সেস করতে গিয়ে কোনো ভুল করেছে। সো এই দুইটা হচ্ছে ক্লায়েন্ট থেকে আসতে পারে এরর, হ্যাঁ, দুইটা প্রবলেমস। But in the case of communication lines, you can find here a list of threats like tapping, sniffing, message alteration, theft and fraud, radiation. So these are the different threats. Like tapping and sniffing, I think the most common one. ট্যাপিং স্নিফিং এটা কিন্তু কমিউনিকেশন লাইনে হচ্ছে, খেয়াল করে দেখবেন। তার মানে হচ্ছে, ধরেন আপনি একটা ডেটা পাঠাচ্ছেন, একটা কমিউনিকেশন লাইন হয়ে যখন যাচ্ছে, ওই লাইন থেকে কেউ একজন ট্যাপ করে ফেলছে, ও সেখানে কেউ এভসড্রপ আড়ি পেতেছে যে কি ধরনের ডেটা আপনি পাঠাচ্ছেন, ও সেখান থেকে ডেটাগুলোকে চুরি করতেছে লাইন থেকে। সো এইটাকে আমরা বলছি ট্যাপিং অ্যান্ড স্নিপিং। ট্যাপিং স্নিপিং ইজ ভেরি কমন। ডেটা রিট্রিভ করা, ট্যাপ মানে আলটিমেটলি হচ্ছে রেকর্ড করা। ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, আপনার ভয়েস ট্যাপ হয়ে যাচ্ছে লাইন থেকে, তো সেটাকে আমরা বলেছি ট্যাপিং, অ্যান্ড ইটস ভেরি কমন। দেখবেন এখনো অনেকেই মাঝে মাঝে দেখবেন বিভিন্ন লোকের কথাবার্তা পাওয়া যায়, তাই না, ভাইরাল হয়ে যাচ্ছে সামথিং। সো সেখানে এই কমিউনিকেশন লাইন থেকে ডেটা চুরি হওয়ার একটা সুযোগ থাকে। মেসেজ অল্টারেশন, সিমিলার কাইন্ডস অফ থ্রেটস। লাইন থেকে মেসেজ অল্টার্ড হয়ে যাচ্ছে, আপনি যে মেসেজ পাঠাচ্ছেন বাট রেসিপিয়েন্ট ইজ গেটিং এ ডিফারেন্ট মেসেজ। সো থেফট অ্যান্ড ফ্রড, চুরি হতে পারে। অ্যান্ড অলসো রেডিয়েশন, আমরা যে সিগন্যালগুলো ব্যবহার করি, আমরা জানি সেখান থেকে যে রেডিয়েশনটা ছড়ায়, এটা অনেক সময় হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করতে পারে। ট্যাপিং স্নিপিংটা তো আমরা বুঝি, তাই না? ধরেন কথা বলতেছে, আর একজন আড়ি পেতে শুনতেছে যে কি কথা বলতেছে। সো এটা লাইক আপনারা এই রিসেন্ট দেখবেন, আমরা যে নিউজ গুলা দেখি যে অনেক সময় দেখা গেল ইন্টেলিজেন্স থেকেও কি করে, সেখানে ভয়েস ট্যাপ করে, হ্যাঁ, কে কার সাথে কথা বলে সেটা ট্যাপ করে। আবার সো সেটাই আমরা বলছি যে এটা পসিবল যে কমিউনিকেশন লাইন থেকে এরকম ট্যাপ করা। সো এই জন্য দেখবেন আমরা হচ্ছে এনক্রিপশনটাকে খুব প্রায়োরিটি দিই।
আমরা বলি যে এনক্রিপশন ইজ নাও ভেরি পপুলার। আপনি যখন কারোর সাথে একটু সেন্সিটিভ কথা বলেন, ফোনে কথা বলতে চান না, দেখবেন ইউ আর ট্রাইং টু ইউজ এনি টুলস which can provide you the encryption facility. তার মানে যেটা এনক্রিপ্টেড হয়ে দেন ডেটা ট্রান্সমিটেড হয়। সো সেখানে সুবিধা কোথায়, যে ডেটা যদি লাইন থেকে চুরিও হয়, ডেটাটা তো এনক্রিপ্টেড থাকে, সো দ্যাটস ওয়াই তারা সেটার মিনিংটা বুঝে না। সো এই জন্য আমরা বলেছি যে দিজ আর দ্য থ্রেটস। তার মানে আপনার ডেটা কমিউনিকেশন লাইন থেকেও কি হতে পারে, ট্যাপড হইতে পারে, ও সেটা হারাতে পারে বা চুরি হতে পারে। For the corporate servers, you will find a list of threats here. One is hacking, I think the most common one. সার্ভারে যেহেতু রিসোর্স থাকে, আমরা কিছুক্ষণ আগে বলেছি কমন রিসোর্স গুলো সার্ভারে থাকে, সো সেখানে only the authorized people can access those resources. বাট একজন হ্যাকার চাইলে কি করতে পারে, সে সেখানে সিস্টেমের সিকিউরিটি ভেঙে সেখান থেকে রিসোর্স নিতে পারে। সো ইউর সিস্টেম ক্যান বি হ্যাকড। It means your servers can be hacked. Malware means malicious software. Malicious software. That's why this is called malware. So এখানে আমরা জানি এমন কিছু সফটওয়্যার বিল্ড করা হয় just to damage others' property, to do some. It's just developed to do some ill activities or ill purpose. They develop these softwares for ill purpose. It means to destroy others' property, to damage others' property, to make your computers say slow or something. So এটাকে আমরা বলেছি this is malware. So all kind of virus, worms, and these are malware. Virus, worms, Trojan horse, ransomware. And then theft and fraud, vandalism. কি বলতে পারেন, what is the difference between these two, theft and vandalism? theft মানে কি? স্যার থ্রেফট করা হচ্ছে চুরি করা। চুরি করা। vandalism মানে স্যার বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা। ইস্যুটা বিশৃঙ্খলা মানে যেমন এখানে যেটা ব্যবহার করা হচ্ছে, theft মানে ধরেন আপনার কিছু রিসোর্স লাগবে, আপনি চুরি করে নিয়ে নিলেন। ভ্যান্ডালিজম হচ্ছে আপনি চুরি করে শুধু ক্ষান্ত হন নাই, কি করেছেন, সব ভাঙা চুরা তছনছ করে দিয়েছেন। দ্যাট ইজ ভ্যান্ডালিজম। সো সার্টেনলি ভ্যান্ডালিজম ইজ মোর সিভিয়ার দ্যান theft. ডেনিয়াল অফ সার্ভিস ইজ কমন, ভালো করে পড়বেন এটা। ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক এর আরেকটা এক্সটেন্ডেড ভার্সন আছে, DDoS, ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাকস। সো এই DOS or DDoS, দুটো have same purpose to like কি বলা হয় যে if you want to slow down a server or if you want to like destroy any server, in that case a DOS attack is usually initiated by any, certainly ভালো লোক তো আর করবে না, তাই না, like ill people যারা। সো এটার মেইন ফাংশনটা হচ্ছে লাইক ইট উইল ক্রিয়েট সাম আর্টিফিশিয়াল ট্রাফিক্স ফর দ্য সার্ভার। আমরা যখন কোনো একটা সার্ভারে ধরেন এন্টার করতে চাই, একটা অ্যাড্রেস লিখি, তাই না, সো অ্যাড্রেসটা লিখে দেন আমরা এন্টার প্রেস করি, তার মানে আমরা সেই ওয়েবসাইটে সেখানে আমরা এন্টার করি। সো ইউজুয়াল প্র্যাকটিস থেকে আপনার যত ট্রাফিক আসবে, লাইক যত ইউজার বেশি থাকবে, সার্ভার তত স্লো কি করে, রেসপন্ড করে। দেখবেন যখন ইউজারের সংখ্যা বেশি থাকে ওই সার্ভার থেকে, তখন রেসপন্স স্লো আসে। এটা ওই যে আমাদের পাবলিক যখন রেজাল্ট দেয় তখন কিন্তু আমরা এটা দেখি, তাই না, যে ঢোকা যাচ্ছে না সার্ভারে, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ ওই সময় অনেক বেশি ট্রাফিক থাকে, অনেক ইউজার থাকে। সো এই টস অ্যাটাক যেটা করে, এরকম আর্টিফিশিয়াল ইউজার ক্রিয়েট করে। কিভাবে? ও একটা বট ক্রিয়েট করে, একটা প্রোগ্রাম। সো এই প্রোগ্রাম তৈরি করে, এই প্রোগ্রামের কাজই হচ্ছে কন্টিনিউয়াসলি ইট উইল সেন্ড রিকোয়েস্ট টু দ্যাট সার্ভার।
তার মানে ও মানে ধরেন কন্টিনিউয়াসলি, তার মানে ইট ইজ ক্রিয়েটিং আর্টিফিশিয়াল ইউজার্স দেয়ার। সো এটা জাস্ট করা হয় যদি আপনার ইউজারের সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ, তখন ওই সার্ভারটা স্লো হয়ে যাবে, ওর ইন সাম কেসে সার্ভার কলাপসও করে। আর এরই এক্সটেন্ডেড ভার্সন, এটাকে আমরা ডিডস বলি, ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। সেখানে শুধু একটা কম্পিউটার থেকে রিকোয়েস্ট চায় না, ক্লাস্টার অফ কম্পিউটার্স থেকে সেখানে রিকোয়েস্ট চায়। ইট মিনস ধরেন একটা তো মাস্টার কালপ্রিট আছে, বট কিন্তু, হ্যাঁ, ও কি করে এই বটটা প্রোগ্রামটা বিভিন্ন জায়গাতে শেয়ার্ড হয়। সো ওইখানে আবার যদি অন্য কম্পিউটারে ইউজাররা ওই প্রোগ্রামে সামহাও যদি ইনফেক্টেড হয়ে যায়, সে ইনফেক্টেড হয়ে গেলে সে ওই মেইন কালপ্রিট যেটা ওর কন্ট্রোলে চলে আসে। তার মানে তখন কি করে, ওই ক্লাস্টার অফ কম্পিউটার লাইক 10টা কম্পিউটার ইনফেক্টেড হয়ে গিয়েছে, তখন এই 10টা কম্পিউটার থেকে একসাথে ওরা কি করে এই সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়। সো এইরকম যে মানে মোডটা, এটাকে ডিডস অর ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক বলে। সো এগুলা একটা সময় ছিল। এখন দেখবেন এই যে বলে না যে প্রবলেম যখন আসে সাথে সাথে এর পরে সেটা সলিউশন নিয়ে মানুষ সলিউশনও সেখানে বের করে। যেমন এখানে দেখবেন আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন, যদি নতুন কোনো সাইট হয়, দেখবেন প্রথম আপনাকে কিন্তু ভেরিফাই করে, তাই না, যে আর ইউ লাইক হিউম্যান অর বট অর প্রোগ্রাম। তো সেখানে যে দেখবেন ক্যাপচা ওর টু আইডেন্টিফাই দ্য ইমেজ, তাই না। গুগলও মাঝে মাঝে করে, দেখবেন আপনি, আপনাকে বলে যে ইমেজগুলোর মধ্যে বাইসাইকেল আছে কোনগুলাতে, খুঁজে বের করতে হয়। সো এই যে প্রসেসটা তার ইনিশিয়েট করেছে, যখন তার কাছে সন্দেহ হবে যে না এটা হিউম্যান না হয়ে বট হতে পারে, তখন কিন্তু এরকম তারা একটা মেজাজ নেয়, এবং জাস্ট টু লাইক প্রিভেন্ট দিস কাইন্ড অফ অ্যাটাক। And then for your corporate systems, you'll find again similar kinds of threats, like theft of data. Data can be stolen from your internal database or systems. Copying data, data can be copied. And even you may find some cases where you can see like internal employees are involved. অনেক জায়গায় দেখবেন যে ইন্টারনাল এমপ্লয়িরা সেখানে ইনভলভ থাকে। Alteration of data, hardware failure, software failure. So this could be the different problems. সো আমাদের এখান থেকে থ্রেডস গুলো পড়বেন, জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ দেখবেন। কেন, লাইক কুইজে যখন আসবে, হয়তোবা থার্ড কুইজটা আমরা এটার উপরই নিব। সো তখন হয়তোবা আপনাকে কোয়েশ্চেন করবে হুইচ ওয়ান ইজ নট আ থ্রেড ফর কর্পোরেট সার্ভার, হ্যাঁ, অর হুইচ ওয়ান ইজ এ থ্রেড ফর কমিউনিকেশন লাইন। সেই জন্য যদি আমরা এগুলো একটু ক্যাটাগরি অনুযায়ী পড়ি, দেন কুইজের আনসার গুলো সহজ হবে। So I think these are the different security issues. Next, come to this point, we are just going to like discuss some of the malware. এগুলোকে আমরা malicious software বলি। Just briefly বলে দিব, you just need to know the definition. এগুলা মোটামুটি আমাদের সকলেরই জানা। সে malware means malicious software. It's a program, it's a command developed by any person to like do some negative thing. It means to like destroy others' property or assets. তখন এগুলোকে আমরা malware বলি। And most common two forms of malware are viruses and worms. So virus, worms, both are similar. You will find only one difference. In the case of viruses, virus requires host. It means viruses require a media or like a carrier in order to be transmitted. So virus নিজে নিজে transmit হতে পারে না, it requires a carrier in order to be transmitted, whereas worms can be transmitted by itself. The worms can be like transmitted by themselves. It means they do not need any carrier. But both are programs, both are like damaging others' property or assets. So দুটো পড়বেন, virus and worms. Then Trojan horse. Trojan horse is basically a carrier which carry virus. It means Trojan horse itself will not damage anything.
ও নিজে কোনো ক্ষতি করে না, বাট ইট ক্যান ক্যারি সাম ম্যালিশিয়াস থিং, ইট মিনস ইট ক্যান ক্যারি ভাইরাস। সো ট্রোজান হর্সটা অনেকটা ওই যে ট্রয় মুভি থেকে, আপনারা যারা ট্রয়ের মুভিটা দেখেছেন অথবা শুনেছেন, সেখানে দেখবেন ট্রয়ের একটা হর্সের একটা স্টোরি আছে, তাই না? একটা উডেন হর্সের, গ্রিক যখন অ্যাটাক করে ফেল করে ট্রয়কে মানে উইন করার, তখন ওরা একটা ট্রিক চালে, একটা উডেন হর্স তৈরি করে রেখে চলে যায়, বলে যে আমরা পরাজয় স্বীকার করে নিয়েছি, সো দিস ইজ এ টোকেন অফ গিফট। তখন ট্রয়ের যারা এরা মনে করে যে না, গ্রিকরা চলে গেছে, তারা ওই উডেন হর্সটাকে ভিতরে নিয়ে আসে। হ্যাঁ, তখন এই উডেন হর্স থেকে রাতের বেলাতে কি হয়, সোলজার বের হয়, দেন ওদের মেইন গেট খুলে দেয়, বাকিদেরকে কল করে। এরা আসলে ফেরত যায় না, গ্রিকের সোলজার যারা, তারা লুকাই থাকে, পরে এসে লাইক ট্রয় কলাপস হয়ে যায়। সো ওইখানে যেমন বলেছে যে হর্স ইটসেলফ কোনো ক্ষতি করে নাই, বাট হর্সের ভিতরে যে সোলজার ক্যারি করেছে সেটা কিন্তু ড্যামেজ করে দিয়েছে। সো ওই গ্রাউন্ডে ট্রোজান হর্স শব্দটা, ট্রোজান মিনস দ্য ট্রয়ের যে সোলজার, হ্যাঁ, দে ওয়ার ভেরি কারেজিয়াস অ্যান্ড দে ওয়ার ভেরি পাওয়ারফুল, হ্যাঁ, সো তাদেরকে ট্রোজান বলে। সো যাই হোক, এখানে আমাদের এখানে পারপাস হচ্ছে, দিস ইজ a program certainly which will not do any harm by itself, but it can carry virus. It means it can carry malicious thing. Then we can say this is Trojan horse. SQL injection attacks, from the name you can guess SQL or SQL. So SQL or SQL means if you want to set any query in any database, then we use SQL. So if you want to do something, or if you want to like manipulate any data from any database, on that case you can send any malicious code through your SQL command, and then you can say this is SQL injection attacks. মানে ডেটাবেস থেকে এসকিউএল এর থ্রুতে আপনি কি করলেন, একটা ম্যালিশিয়াস কোড পাঠাইলেন যাতে ডেটাবেসের ভিতরে কোনো ক্ষতি করেন আপনি, হ্যাঁ, দিস ইজ এসকিউএল ইনজেকশন অ্যাটাক। র্যানসামওয়্যার নাম থেকে গেস করা যায়, র্যানসাম মিনস financial amount, you know, which is, you can say if you are kidnapped, then the kidnapper may ask some money. That part is known as the ransom. But in that case, ransomware means, in some cases, there are some kind of software which will encrypt your say data, and then the criminals will ask for money. If you pay money to them, they will decrypt your file. So this is known as ransomware. It means যারা criminal, they create this kind of software, আর এই সফটওয়্যারের থ্রুতে তারা যেটা করে, যারা ইউজার, হ্যাঁ, যে আমরা বিভিন্ন সময় ডিফারেন্ট ফাইল টাইল ডাউনলোড করি না, আবার দেখবেন এর মধ্যে অনেক কিন্তু ম্যালিশিয়াস মানে সফটওয়্যার আসে। সো সামহাও কোনো একটা র্যানসামওয়্যার আসছে, সেটার থ্রুতে আপনার ফাইলগুলো সব এনক্রিপ্ট হয়ে যাচ্ছে। এনক্রিপ্ট মানে হচ্ছে আপনি আর ওই ফাইল ওপেন করতে পারতেছেন না। তখনই ধরে নেবেন যে ইউ আর আন্ডার অ্যাটাক অফ র্যানসামওয়্যার। তখন যারা ক্রিমিনাল, আসলে র্যানসামওয়্যার যারা ডেভেলপ করেছে, দে উইল কন্ট্যাক্ট ইউ অ্যান্ড দে উইল আস্ক ফর মানি। যদি আপনি টাকা দেন, ওরা আপনাকে আবার সেটাকে ডিক্রিপ্ট করে দিবে। দ্যাট ইজ র্যানসামওয়্যার। And then spyware, from the name you can guess, this is a kind of software which will make surveillance on you. এরকম প্রচুর সফটওয়্যার আছে আপনার, লাইক ডেস্কটপ, ল্যাপটপও দেখবেন এরকম স্পাইওয়্যার ইনস্টল করা আছে, যেটা দিয়ে আপনার উপরে সার্ভেলেন্স করে, আপনার ট্র্যাকিং করে, আপনি কোথায় যান, কি করেন, কোন ওয়েবসাইটে ভিজিট করেন, কোথায় কতক্ষণ স্টে করেন। সো এভরিথিং উইল বি মনিটরড বাই দিস স্পাইওয়্যার। ইভেন অনেক অর্গানাইজেশন আছে, তারাও স্পাইওয়্যার ইনস্টল করে জাস্ট টু মনিটর দ্য এমপ্লয়ি অর এমপ্লয়ি বিহেভিয়ার। আপনার এখান থেকে কোন ইনফরমেশন পাস হচ্ছে কিনা, কে কোন ইনফরমেশন কোন সাইট ভিজিট করে, এগুলো সব স্পাইওয়্যার তারা ডিটেক্ট করে। সো দিজ আর দ্য ডিফারেন্ট, এর মধ্যে স্পাইওয়্যার একটার মধ্যে আছে কিলগার্স। কিলগার্সটা একটু দেখবেন, এটা কুইজে মাঝে মাঝে আসে। কিলগার্স মিনস হচ্ছে একটা স্ক্রিপ্ট রান করে গিয়েছেন, আপনি যে কি প্রেস করতেছেন ওটা ও ডিটেক্ট করতে পারে। সো এটা বেসিক্যালি ব্যবহার করা হয় টু নো দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো আপনি এটা পাবলিক জায়গাতে যখন কোনো কম্পিউটার ব্যবহার করবেন, বি কেয়ারফুল। স্ট্রংলি আমরা বলি যে কোনো পাবলিক কম্পিউটারে
you should not like use your user ID password. So সেখানে keylogger install থাকতে পারে, সেটা দিয়ে ওরা ultimately they want to know your user ID and password. So these are the different malicious software. You can say these are the malwares. যে প্রত্যেকটা শুধু ডেফিনেশন গুলো একটু দেখবেন। স্যার উপরে যে নেক্সট স্লাইডটা ছিল বলেন। স্যার উপরের স্লাইডস থেকে হচ্ছে কি শুধুমাত্র ম্যালওয়্যার আর ভাইরাসটা পড়বো নাকি সবগুলো ডেফিনিশন এই যে এখান থেকে ম্যালওয়্যার বলতে ম্যালওয়্যার এগুলো সবই ম্যালওয়্যার, মানে ম্যালওয়্যার ইজ দ্য ব্রডার টার্ম, হ্যাঁ, ম্যালিশিয়াস সফটওয়্যার। সো ম্যালওয়্যারের ক্যাটাগরি হচ্ছে এগুলো ভাইরাস, ওমস, এগুলো সবই ভাইরাসেরই। মোবাইলে ভাইরাস আসে, সোশ্যাল নেটওয়ার্কে, সো এগুলো দরকার নাই, শুধু ভাইরাস ম্যালওয়্যার পড়বেন এখান থেকে। আর এখান থেকে এগুলো সবই কিন্তু ম্যালওয়্যার, মানে দিস আর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ম্যালওয়্যার। শুধু এগুলার একটু ডেফিনেশনটা পড়বেন। পরীক্ষাতে হয়তো আপনার আসবে লাইক আপনাকে বলে দিলাম যে ফর এনি ইনফরমেশন সিস্টেমস হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ সিকিউরিটি ইস্যুস, তখন আপনি এরকম একটা লিস্ট অফ সিকিউরিটি ইস্যুস এক্সপ্লেন করে দিবেন। সো নেক্সট ইন্টারনাল থ্রেটস, এটা দিয়ে আমরা আজকে শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা বাকিটা শেষ করব। ইন্টারনাল থ্রেটস আই থিঙ্ক যেটা আমি স্টার্টিং এ বলেছিলাম, মানে ইফ ইউ গো থ্রু সে সাম কেসেস, গ্লোবাল যে কেসগুলা, বিশেষ করে ডেটা ব্রিচের যে কেসগুলা, মোস্ট অফ দ্য কেসেস ইন্টারনাল এমপ্লয়িজ ওয়ার ইনভলভ। এটা আইদার হইতে পারে কারেন্ট এমপ্লয়ি দে ওয়ার ইনভলভ, অর এমন হইতে পারে এক্স এমপ্লয়ি যে এখানে অনেকদিন কাজ করেছে, পরে হয়তো বা সামহাউ এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, অথবা তাকে ডিসচার্জ করা হয়েছে, অ্যান্ড দেন তারাই হয়তো বা পরবর্তীতে আপনার এই হ্যাকিং এর সাথে কানেক্টেড ছিল। সো আমাদের যেহেতু বিজনেস কর্পোরেশন গুলোতে যে প্রবলেম দেখবেন, ওনার অ্যান্ড লাইক ম্যানেজমেন্ট ইজ কোয়াইট ডিফারেন্ট, অ্যান্ড দুজনের এক্সপেকটেশনও দুই রকম। ম্যানেজমেন্ট তারা চায় বেশি রিটার্ন, বেশি বেনিফিটস, তাই না? আর ম্যানেজমেন্ট আর এমপ্লয়িরা যদি বেশি বেনিফিট পায়, তাহলে সেক্ষেত্রে ওনারদের আবার প্রফিট কমে যায়। সো বিভিন্ন রিজনে যেটা হয়, সেখানে ওনার্স আর এমপ্লয়ি কনফ্লিক্ট সেখানে থাকে। এটা যেমন একটা ইস্যু। আরেকটা হচ্ছে এমপ্লয়িরাও অনেক সময়, কম্পিটিটর যারা, তারাও এমপ্লয়ীদেরকে কনভিন্স করে ফেলে, হ্যাঁ, অনেক সময় বিভিন্ন রিজনে, ফাইন্যান্সিয়াল বিভিন্ন থ্রুতেও তারা কি করে, কনভিন্স করে ফেলে। বাট এখানে বলেছি, if the employees are say unethical, or if they want to do something negative for your information systems, on that case it will be very difficult for you, তাই না? It's very difficult, আপনি তাকে প্রোটেক্ট করা খুব কঠিন, কারণ ইন্টারনাল পিপল যারা, or insiders যারা, they know everything about your systems. It means they have the knowledge about say loopholes or drawbacks of your system. তারা যদি loopholes আর drawbacks করলে কোনো একটা হ্যাকিং বা হ্যাকারকে দিয়ে দেয়, অ্যান্ড দেন বাকি কাজ কিন্তু হ্যাকাররাই করতে পারবে। সেই জন্য বলেছে যে ইন্টারনাল এমপ্লয়িজ দে ক্যান বি এ থ্রেট, অর দে ক্যান বি ওয়ান অফ দ্য মেজর থ্রেটস ফর দ্য অর্গানাইজেশন। এটাও ট্রু। দেখবেন আপনার যারা শত্রু, লাইক স্টাবলিশড এনিমি যারা, তাদের হাত থেকে বাঁচা সহজ, বিকজ ইউ ক্যান টেক দ্য প্রোটেক্টিভ অ্যাকশনস, তাই না? আপনি অলওয়েজ কেয়ারফুল থাকবেন। বাট যদি আপনার ইন্টারনাল কেউ, লাইক আপনার কাছের কেউ যদি আপনার ড্যামেজ করে, দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু বি প্রোটেক্টেড। কারণ আপনার ওইরকম আপনি হয়তো চিন্তাই করতে পারেন না যে এরাই হয়তো বা আপনার ক্ষতি করবে। সো এখানেও সেম আমরা বলেছি যে ইন্টারনাল এমপ্লয়ি যারা, সেখান থেকে একটা থ্রেট আসে। যেমন এখানে আমরা বলেছি যে সিকিউরিটি থ্রেটস অফেন অরিজিনেট ইনসাইড, একটা ওয়ার্ড ইউজ করেছে দেখেন, অফেন, মানে প্রায় যেটা হয় সেটা ইন্টারনাল এমপ্লয়ি থেকে সেটা ইনিশিয়েট হয়, because they have inside knowledge and they also know the sloppy security procedures. It means the problems or the loopholes of the security issues of their systems. তাদের ক্লিয়ার সেখানে এটা সম্পর্কে আইডিয়া থাকবে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মিনস হচ্ছে if you use others identity. ধরেন আপনি আরেকজনের ইমেইলের আইডি ব্যবহার করে একটা ইমেল করে বসেছেন। ধরেন আপনার কাছে আপনার বসের ইমেইলের অ্যাক্সেস আছে, হ্যাঁ। সো আপনার বসের ইমেইল অ্যাক্সেস করে আপনি কি করলেন,
আপনার জুনিয়রকে একটা ইনস্ট্রাকশন দিলেন, বললেন যে বস, মানে তার ইমেল ব্যবহার করা মানে কি? নিঃসন্দেহে জুনিয়র তো ভাববে বসে তাকে ইনস্ট্রাকশন দিয়েছে। আপনি লাইক এমন একটা ইনস্ট্রাকশন দিলেন যেটা কোম্পানির জন্য সে ধরেন নেগেটিভ। সো ওই ক্ষেত্রে আমরা বলেছি এটাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে। মানে ইফ ইউ ইউজ আদার্স আইডেন্টিটি টু মেক এনি ডিসিপশন উইথ আদার পিপল। আপনি আরেকজনের হোয়াটসঅ্যাপে লগ ইন করে কি করলেন, আপনি বিভিন্ন লোকের কাছে মেসেজ দিচ্ছেন যে ইউ নিড মানি। আরেকজনের হোয়াটসঅ্যাপ থেকে যেহেতু মেসেজ দিচ্ছেন, তার মানে কি দিস ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আর আরেকজনের মেসেঞ্জার থেকে আপনি বিভিন্ন লোককে মেসেজ দিচ্ছেন, এইগুলোকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলি। ইট মিনস ইফ ইউ ইউজ আদার্স আইডেন্টিটি টু ডু ডিসেপশন উইথ আদার পিপল। সো আমরা এতটুকু পর্যন্ত রাখবো, ইন্টারনাল থ্রেড পর্যন্তই আজকের জন্য। নেক্সট ক্লাসে বাকিটা শেষ করব। এনি কোয়েশ্চেন এই পর্যন্ত বা আজকের ক্লাস নিয়ে আপনাদের? নো স্যার। ওকে দেন, তাহলে আমরা রেখে দিব। কারণ লেটে কেউ আসেন, লেট অ্যাটেন্ডেন্স আপনাদের জি স্যার। কারা আছেন? আর যাদের লেট অ্যাটেন্ডেন্স নাই, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, ইউ ক্যান টেক লিভ।